আজকে আমি এখানে এসেছি আসানসোল দক্ষিণ আমারই বিধানসভা কর্পোরেশন এলাকা, আসানসোল কর্পোরেশনের আন্ডারে এই এলাকা। এই যে বাড়িগুলো দেখছেন এরা সবাই ট্যাক্স পেয়ার। এরা কিন্তু আসানসোল কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছে এবং আসানসোল কর্পোরেশনের এটা কর্তব্য যে মানুষকে সেই পরিষেবা দেওয়া। আজকে আমি এখানে এসেছি কারণ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ভাই, ও নিজেই বলবে ওর বোনের আজ বিয়ে। দুদিন আগে আমি এখানে এসেছিলাম, আমি পোস্টও করেছিলাম সোশ্যাল মিডিয়ায়। মিটিং করতে এসেছিলেন তখন ওর বাবা, সাধারণ মানুষ, কোনো দল করেন না, আমাকে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, দিদি খুব কষ্ট করে মেয়ের বিয়ে দিচ্ছি, বারাত আসবে, আমাদের স্বপ্ন, কিন্তু বাড়ির সামনে এমন অবস্থা, কোনো রাস্তা নেই এবং রাস্তা খুঁড়ে এমন গর্ত আর জল জমে গেছে যে বারাত ওখানে আর পৌঁছতে পারবে না। আপনি যদি কিছু ব্যবস্থা করে দেন। আপনারা জানেন যে আমি হচ্ছি ভারতীয় জনতা পার্টির বিধায়িকা। সরকার আমাদের নয়, পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে এই ওয়ার্ডের যে কাউন্সিলর তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের। আজকে রাস্তার অবস্থা কি আমি দেখাতে বলবো। এটা হচ্ছে এগিয়ে বাংলার নিদর্শন। এইভাবে আমরা এগোচ্ছি, এইভাবে বাংলা এগোচ্ছে এবং এইভাবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং একজন নামটা ভুলে যাচ্ছি, ওয়াসিমুল হক, তারা বোধহয় এইভাবে এই যে জল জমে রয়েছে দেখতে পাচ্ছেন, বর্ষার জল, রাস্তা নেই, পুরো রাস্তা জুড়ে গর্ত এবং তাতে জল জমেছে এবং ডেঙ্গির মশা এবং আর যা যা বীজাণু হতে পারে সেগুলো তো এখানে জন্ম নিচ্ছে। অলরেডি 18 জনের ডেঙ্গি হয়েছে। মৃত্যুর খবর এখনো আসতে শুরু করেনি, হয়তো আসতে শুরু করবে। ভগবানের কাছে কামনা করি মানুষকে যেন সুস্থ রাখে। তাই আজকে ট্রাক্টর এনেছি, এই রাস্তাতে কিছু ছাই ফেলা হবে। অন্তত ওই দাদা যিনি আর্জি জানিয়েছিলেন যে বাড়ির দরজা অব্দি যদি বারাতি পৌঁছয়, বরযাত্রী যদি আসে, তার স্বপ্ন পূরণ হবে। তাই আজকে ছাই ফেলে অন্তত কিছুটা বন্দোবস্ত করা যাতে বারাতি আসতে পারে। আমি এবার ভাইকে বলবো কিছু বলার জন্য। मेरी बहन का शादी है, मैं से चाह रहा था कि कम से कम रोड तो बने, लेकिन रोड भी नहीं बना। उसके बाद में मैं कई जो आदमी को बोला कि दादा कुछ व्यवस्था कर दीजिए इनका, कि कम से कम नहीं भी तो मेरा जो बाराती गाड़ी आएगा तो जा सके, लेकिन वो भी कुछ नहीं कर पाया। लेकिन लास्ट में फिर मैंने अंकल को बोला, तो फिर छाई का व्यवस्था हुआ है, वो छाई डालेंगे। रास्ता का हालत अभी कैसा है? रास्ता का हालत ऐसा है कि अगर कोई बाइक वाला बाइक लेके भी जा नहीं सकता, पैदल जाने वाला यात्री को उसमें भी ज्यादा कष्ट है। अगर कोई बूढ़ा बुजुर्ग अगर चला जाए तो मुझे लगता है उसका पाँव हाथ टूट जाए।